ভাগ্নি তো শেয়ানা হয়ে গেছে, 5 ঘর দেখি শুনে বিয়ে দাও না। এই আমার ভাগ্নির লাগি তোকে অত চিন্তা করতে হবে না, আমার ভাগ্নি ঠিক বিয়ে হয়ে যাবে। কোন নবাব পুত্র তোমার ভাগ্নিকে বিয়ে করতে আসবে, তাই আমাকে চিন্তা করতে হবে না। আরে তুই দেখিলিস নবাব পুত্রের সঙ্গে আমার ভাগ্নির বিয়ে হবে। আরে তুমি কে বাপ, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে মামা, আপনি আমাকে চিনতে পারবেন না, আমি অসীমার ক্লাস ফ্রেন্ড। আরে বাপ ভিতরে আসো, ভিতরে আসো। অসীমা দেখ মা, তোর বন্ধু এসেছে। আরে কি হলো বাপ, কি হলো? অসীমা পানি আন, পানি আন। Oh no! Oh no! আমার হাতে পানি খাওয়ার জন্য বুঝি তোমার হিচকি উঠেছিল? আরে এত লবণ দিলাম, তাও পানিটা খেয়ে নিল। ও বাপ, তোমার বেশি শরীর খারাপ করছে নাকি? ওইরকম করে মুখ বিছরাইছো কেন? না মামিমা, আমি ঠিক আছি। আজ তাহলে আসি, থাকো অসীমা। কই গো বড় বৌমা, আমার ভাইকে আর দুটো ভাত এনে দাও। না মা, হাড়িতে তো আর ভাত নাই, অল্প চারটি আছে, আপনার ছেলে লাগি থুই দিয়েছি, ও অফিস থেকে এসেই খাবে। হাড়িতে ভাত নাই? তোমরা যে আগে আগে ভাত গিলিলি বা, আমার ভাই 12 বছর পর আসলো, আর আমি আমার ভাইকে তাই পেট ভরি চারটি ভাত খাইতে দিতে পারছেনি। আগে আগে চুরি করে খেয়ে নেবে যে, তাহলে থাকবে হাড়িতে ভাত। বোন আমার তো ভাত খেয়ে পেটই ভরলো না। ওরে আমার আদম ভাই, তুই চিন্তা করিসনি, আমি বিরিয়ানি কিনে আনি খাওয়াবো। বোন আমি কিন্তু 4 প্লেট বিরিয়ানি খাবো। এই আদম ভাই শোন, তোকে আমি 4 প্লেট না 10 প্লেট খাওয়াবো। আরে সুজন, তুমি, তোমার সঙ্গে এই মেয়েটা কে? আরে বড় ভাবি, এটা তোমার ছোট যা, আমি বিয়ে করে নিয়ে এসেছি। সুজন, তুই বিয়ে করেছিস তার মানে? ভাই তুই বাড়ির কাউকে না জানি বিয়ে করলি চলে আসলি? আরে বোন, আমি তোদেরকে জানাবো কি, আমি নিজেই তো জানি না আমার কি করে বিয়ে হয়ে গেল। যা তোর ভাবিকে ঘরে নিয়ে যা। সুজন, আমি কত আশা করিসনু তো ধুমধাম করে বিয়ে দেব, তুই সেগুড়ে আমার কসকচি বালি করে দিলি। Oh no! বড় ছেলের বিয়ে দিনু 1 টাকাও কানা করে পাইনি। আমি তোর বিয়ে দি 4 জিনিস নেব, আমার কত স্বপ্ন ছিল, আর তুই বিয়ে করলি চলে আসলি। মা আপনি মাথা গরম করেন না, বাড়িতে নতুন বউ এসেছে, কি ভাববে বলেন তো? বুবার মুখে আবার কথা ফুটেছে, তোমার তো ভালোই হবে, সঙ্গিনী পেয়ে গেলি যে। ম্যাডাম মামা, এইভাবে থাকবা না, বাড়ি যাবা? খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে, এসো এসো ভিতরে এসো। যে চেহারা কুকুরে দেয় পাহারা, বলছে নাকি আবার কি সুন্দর লাগছে। চেহারা দেখি তো আবার কুকুরেও মুতবে না। কি রে, তুই সারা জীবন কি আমাদের বাড়িতেই থাকবি, শ্বশুর বাড়ি যাবি নি? ওমা দেখো, সুজন আমাকে বাড়ি যেতে বলছে, আর বোন নামে একটা কথা বলেছি, আর ওর গায়ে ফুসকা পড়ে গিয়েছে। Oh no! আমার মেয়েকে বাড়ি থেকে চলে যেতে বলছি? আমার মেয়ে যাবে না, পারলে তোরা বাড়ি থেকে বেরিয়ে যা। বড় বউ, ও বড় বউ। হ্যাঁ মাম্মা বলেন। তুমি আমার বিছিন তোলনি, উঠুন ঝাড় দাওনি, কাল হাড়ি মাজনি, আবার আমাকে চা করে দাওনি, তোমার বাপ করে এসে দিয়ে যাবে নাকি? মা আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, আমি এক্ষুনি আপনাকে চা করে দিচ্ছি। বোন চলো, তোমার হাতে হাতে আমি কাজগুলো করে দিচ্ছি। বাবা, ঢং দেখে আবার বাসা যায় না। Oh no! ও মা, দেখবো সংসারের কাজ যে কত করতে পারে, আর কত যে পিরিত থাকে।
শোনো সানিয়া, সংসারটা তো আমাদের, কাজের ব্যাপারটা না হয় আমরাই বুঝে নেব, তুমি না বললেও চলবে। ছোট বৌমা, তুমি তো খুব চ্যাটাং চ্যাটাং কথা বলতে পারো। কই দেখি তো তোমার বাপরা ক ভরি সোনার গয়না দিয়েছে। কই দেখি দেখি দেখি, হাতটা দেখি। এত টিনের গয়না। শোনেন মা, এই মালাটা হচ্ছে আমার মায়ের মালা। আপনি এই মালার বিষয়ে বাজে কথা বলবেন না। ও মা, আমার বান্ধবীর তাই আজকে জন্মদিন, জন্মদিনে যাব। জন্মদিনে যাবি? আমার লকারে টাকা আছে, যা গিয়ে গিফট কিনে নিয়ে চলে যা। না মা, আমার গিফট কিনা হয়ে গিয়েছে, আমার গিফটের দরকার নাই। তো শাড়ির ম্যাচিং এ ছোট ভাবির মালাটা আমাকে দিতে বলো না। না সানিয়া, এই মালাটা আমি তোমাকে দিতে পারবো না, কিন্তু এর থেকে ভালো মালা আমার ব্যাগেই আছে। তাই নাকি ভাবি? কই দেখি দেখি তোমার ব্যাগটা। বাপের বাড়ি থেকে কি কি লেসছো? এসব গয়না তো আমার একটা শাড়ির সাথেও ম্যাচ করছে না। যেসব গয়না আছে এ গয়না তো আমাদের বাড়ির কাজ করণীরাও পরে না। ও মা, ও তো গরিব ফকির বাড়ির মেয়ে মনে হচ্ছে একবারে। কোন ফকির বাড়ির মেয়ে তার ঠিক আছে, আমার সুজনের ঘরে চেপেছে। ভাবি, তোমার ওই গলার হারটাই আমাকে দাও, আর রাত্রে এসে আমি ঘেটে দেখবো কোনো জিনিস যেন আবার সরিয়ে রেখো না। আমার গলায় একদম হাত দেবে না। গলায় হাত দেবে না মানে? আমার মেয়ে মালাটা চাইলো, তোমার কানে ঢুকলো না? শোনেন মা, আমি গরিব ফকির বাড়ির মেয়ে, আর এই মালাটার দাম আমার কাছে অনেক। এটা আমার মায়ের শেষ স্মৃতি, তাই এই গয়নাটা আমি কাউকে দিতে পারবো না। তুমি আমার মেয়েকে এই মালাটা দেব না বলছো, তাহলে আমার মেয়ে এই শাড়ির সাথে কোন সেটের মালা পরে যাবে? কেন মা, ও তো বড়লোক বাড়ির বউ আর বড়লোক বাড়ির মেয়ে, হয় ও স্বামী কিনে দেবে, না হয় আপনি কিনে দেবেন। আমি তো গরিব মানুষ, গরিব মানুষের গয়নার ওপর আপনার মেয়ের অত কেন লোভ? আর শোনো সানিয়া, আমার গয়না কাপড় যা যা ফেলে দিয়েছো সব ভাঁজ করে আমার ব্যাগে রেখে দাও, না হলে কিন্তু আমি তোমাকে এক পা বাড়ি থেকে যেতে দেবো না। মা দেখো না, আমি কখনো কাপড় ভাঁজ করেছি? আর ছোট ভাবি বলছে আমাকে কাপড় ভাঁজ করতে। সানিয়া থাক, তোমাকে আর কাপড় ভাঁজ করতে হবে না। তুমি তোমার বন্ধুর পার্টিতে যাও, আমি ভাঁজ করে দিচ্ছি। না বোন, তুমি হাত দেবে না। সানিয়া ফেলেছে, সানিয়াই ভাঁজ করবে, তারপর এখান থেকে যাবে। কি গো, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। এত তোমাকে মানা করি সংসারের কাজটা কম করো, ঠান্ডা পানি কম লাড়ো, তাও তো তুমি আমার কথা শুনবা না। ওগো, আমাকে নিয়ে আর তুমি চিন্তা করো না, আমার শরীর ঠিক হয়ে যাবে। তোমার টিফিন রেডি করা আছে, তুমি অফিসে চলে যাও। মহারানী, তুমি কি বিছান থেকে আজকে উঠবে না? তোমার সংসারের কাজগুলা কি তোমার বাবা চাকর এসে করে দিয়ে যাবে নাকি? কাজ করার ভয়ে জ্বরের বাহানা করছো? মা, আপনি কি মানুষ? বোনের জ্বরে গা পুড়ে যাচ্ছে আর আপনি বলছেন কাজের ভয়ে বাহানা করছে? কেন, আপনার কি বয়স হয়ে গেছে নাকি? আপনি তো কাজ করতে পারেন সংসারের। আপনাদের মা বিটি তো বসে বসে খাওয়া তো কম হয় না গো, আর সংসারে কাজ করতে গেলে ভয় লাগে। ও মা, তোবা তোবা তোবা, খাইলেছি এই বিজি মুখের কি সাহস! ও দেয় নাকি আমাদের মা বিটির খাওয়ার খুঁটা? ওর এত বড় কলেজা! তারা আমার বড় ছেলে আসুক, তোর কলেজা ছিঁড়ে আমি পেরেক মারবো। অসীমা, তুই আর আমার লাগি বকিসনি, চুপ কর। জানো বোন, তুমি চুপ করে থেকে থেকে তোমার এই অবস্থা। আর তুমি অন্যায় দেখে চুপ করে থাকতে পারো, কিন্তু আমি অন্যায় দেখে চুপ করে থাকতে পারবো না। বোন, চুপ করে না থেকে একটু ফস করতেও তো পারো। কিরে সানিয়া, তোরা এইভাবে দুই মা বেটি কাঁদছি কেন? জানিস সুজন, তোর ওই বউ দুদিন আসা হলো না, আর আমার দুই মা বেটিকে খাওয়ার কোটা দিয়েছে।
অসীমা, এই অসীমা! কি হয়েছে? এইভাবে চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না মানে? এদেরকে তুই কি বলিসি? জানিস ভাই, তোর বউ আমাদেরকে জাতা মাতা বলে অপমান করেছে। তোর বউকে বল আমার মায়ের পা ধরে ক্ষমা চাইতে। Oh no! আমি বাড়িতে নাই, আমার মা বোনকে তুই অন্যায় বেঅন্যায় ভাবে কথা বলবি? যা আমার মা বোনের পা ধরে ক্ষমা চা। আমি কোনো অন্যায় করিনি যে ওদের পা ধরে ক্ষমা চাইতে হবে। দেখিসি ভাই, দেখিসি তোর মুখের ওপরে তোর বউ কি করে কথা বলছে। তাহলে তুই ক্ষমা চাবি? সুজন, তোর বউকে আর কিছু বলতে হবে না, আমি তোর বউকে ক্ষমা করে দিয়েছি। মা, আমার ছোটবেলাতে মা মারা গেছে, তাই আমি ভেবেছিলাম শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো ভালোবাসবো, কিন্তু আমার কপাল খারাপ যে ছোটবেলাতেই তো আমি নিজের মাকে খেয়ে বসে আছি। তাহলে কি নিজের মায়ের মতো ভালোবাসা পাবো? আমি যদি কোনো ভুল করে থাকি মা, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ছোট বৌমা, তুমি ওঠো, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আজ থেকে আমার দুই বৌমাকে আমার নিজের মেয়ের মতনই দেখবো। ছোট ভাবি, বড় ভাবি, আমিও তোমাদেরকে অন্যায় বেঅন্যায় কথা বলেছি, তোমরা আমাকে ছোট বোন হিসেবে ক্ষমা করে দাও। আরে, তুমি তো আমাদের রায়বাঘিনীর ননদিনী, তুমি কেন আমাদের কাছে ক্ষমা চাইছো?